একদিন থেকে ভাবছি কাপড়গুলো ধোবো কিন্তু ধোয়া আর হচ্ছে না। এই প্রত্যেক দিন রান্নাবান্না করে ঘরের কাজ করতে করতে লেট হয়ে যাচ্ছে, বেলা পার হয়ে যাওয়ার পর আর ধুতে ইচ্ছে করে না। সেই আজকে ঘুম থেকে উঠে চা খেয়ে লেগে পড়েছি কাপড় ধুতে। রান্নাঘরে যাওয়ার আগে কাপড়গুলো ধুলাম বলে ধোয়া হয়ে গেল, না তো আবার এই রান্নাবান্না করে ধুতে গেলে সেই কালকে ধোয়া হতো। হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 28শে ডিসেম্বর। সকালবেলা মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিলাম আর গাছে জল দিয়ে দিলাম। তো এখন একটু বসেছি এখানেই, প্রচণ্ড রোদ ছাদে। তো একটু টাইম বসে তারপরে ঘরে যাব। তো এখন বাজে 11:30। তো আজকে ব্লগটা তো শুরু করেছি ঠিকই, কিন্তু কি করব না করব জানি না। তো যাই করি না তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে ভাবিনি এতগুলো কাপড়, পরে ভেজানোর পর দেখে অনেকগুলোই কাপড় হয়েছে, ধোয়া হয়ে গেল নিশ্চিন্ত। ছাদে যখন এসেছি ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে নিলাম, আর এখানে হলুদ গোলাপটা কি সুন্দর ফুটেছে। এই গোলাপটা আরো বড় হবে, এর সাথে সাথে আরো দুটো গোলাপের কলি রয়েছে, সেগুলো এই 2-3 দিনের মধ্যে ফুটবে। আর এদিকে আমি লাগিয়েছিলাম ধনে পাতা। 4-5টা গাছ হয়েছে ঠিকই, কিন্তু ঠিক মতন বুঝছি না এটা ধনে গাছ না জঙ্গল গাছ। তো এবারই ফার্স্ট টাইম লাগিয়েছি ধনে গাছ। কয়েকদিন থাক, যদি ধনে হয় তা ভালো কথা, নাহলে জঙ্গল হলে তুলে ফেলে দেবো, অন্য কিছু গাছ এনে লাগাবো। ইচ্ছে আছে পালং গাছ, তারপরে বেগুন গাছ, আরও সর্ষে, এগুলো লাগানোর। আর এদিকে হলো মটরশুঁটি গাছ লাগিয়েছি। মটরশুঁটি গাছগুলো একদম ঠিকঠাকভাবে বড় হচ্ছে, 15-20 দিন পরে শাক তুলে খাওয়া যাবে। ছাদে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এই গেন্দা ফুল গাছগুলো। এই ফুলগুলোকে গাঁদা ফুলও কেউ কেউ বলে, তো আমরা গেন্দা বলি তাই গেন্দা বলছি। আর হচ্ছে পাখির ডাক। তো সিঙ্কের মধ্যে কয়েকটা বাসন রয়েছে, বাসন কাটা ধুয়ে তারপরে রান্নাবান্না বসাবো। বেশি বাসন নেই, একটা ভাতের গামলা, চায়ের সসপ্যান, গ্লাস, কাপ, এ কটাই বাসন রয়েছে। আর কালকে রাতের বাসন কাল রাতেই ধুয়ে রেখেছি। এখন কয়েকদিন থেকে কি করছি, ঠান্ডা পড়েছে থেকেই রাতের বাসন রাতেই ধুচ্ছি, আর সকালের বাসন সকালে। কারণ সকালেও ঠান্ডা রাতেও ঠান্ডা, আর সকালবেলা অনেক বাসন হয়ে যায়। চাটা খাওয়ার পরে চায়ের বাসন, তারপরে আবার রাতের বাসন, সেজন্যই রাতেরটা রাতে ধুই আর সকালটা সকালে ধুই। আর আমি চা না খেয়ে জলের কাজ সকালে করি না, খুব কমই করি। হঠাৎ ধোয়া হয় চা খাওয়ার আগে, বেশিরভাগ আমার চা খাওয়ার পরে বাসন ধোয়া হয় বা জলের অন্য কোনো কাজ করা হয়। তো অসুবিধে হয়ে যায়, অনেক বাসন জমে যায়। তো এখন একদিক দিয়ে ভালোই হচ্ছে, অল্প অল্প জমছে, ধুয়ে ফেলছি, শেষ হয়ে যাচ্ছে। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর অল্প কটা মাছ রয়েছে বের করে রাখলাম বরফটা ছাড়ার জন্য। সবজি বের করে নিলাম, এখন দেখি কী দিয়ে কী বানাবো, কোন মাছটা বানাবো সেটাই ভাবছি। আধা পোয়ার মতো রয়েছে ট্যাংরা মাছ, আর 4 পিস কাতল মাছ রয়েছে। এগুলো হলো মানে যেটুকু খাওয়ার খেয়ে যেটুকু বাকি থাকে সেটুকু আর কি রয়েছে, মানে আগে যা খাওয়ার খেয়ে নিয়েছি, এগুলো হলো বাকিগুলো রয়েছে, সেগুলোই এখন বানাবো। তো দুটোই বানিয়ে নেব, দুবেলাই হয়ে যাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজি কাটতে কাটতে সবজিও কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু বাকি রয়েছে মশলা করা আর ঝটপট করে রান্নাবান্না করা। প্রথমে কাতল মাছগুলো ভেজে নিলাম, হালকা করে ভেজেছি, ঝোলে দিব তো সেজন্য। আর তারপরে ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। তো ট্যাংরা মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে বসিয়ে দেবো চচ্চড়ি। সবজি টবজি সব কেটেই রেডি করে রেখেছি, খালি এখন বসানোর পালা। চচ্চড়ির মধ্যে কোনো কিছু সম্বার দেবো না, শুধু হলো লঙ্কা বাটা, জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। ভালো মতন কষে যাওয়ার পর দিয়ে দেবো সবজি। সবজির মধ্যে দিয়েছি মূলো, বেগুন, আলু, সিম, টমেটো। কালকেও আমি ট্যাংরা মাছ বানিয়েছিলাম, কিন্তু কালকে এভাবে বানাইনি, বানিয়েছিলাম সবজি দিয়ে, কিন্তু ঝোল ঝোল বানিয়েছিলাম। ডেলি ডেলি একই রান্না ভালো লাগে না, কালকে ঝোল বানিয়েছি তাই আজকে চচ্চড়ি বানাচ্ছি। মাছ একই হলে কি হলো, রান্নাটা একটু অন্যরকমভাবে করলে পরে বেশ ভালো লাগে খেতে, খাওয়ারও ইচ্ছে করে, নাহলে তো একই পদ ডেলি ডেলি ভালো লাগে না। সবজিটাকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর সবজির সাথে মশলাটা ভালো মতন কষে গেলে পরে মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে অল্পক্ষণ জাল দিয়ে নেব। তারপরে মাখা মাখা হলে পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এভাবেই করেছি আমি মাছের চচ্চড়িটা আজকে।
চচ্চড়ি হয়ে যাওয়ার পর ডাল সম্বাদ দিয়ে নিলাম। ডালের মধ্যে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। আর ডাল না বানালেও হতো, আমি চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিতাম, কিন্তু এই বরের জন্য ডাল বানাতে হলো। বর আবার চচ্চড়ির সাথে ডাল লাগে, শুটকি মাছের চাটনির সাথে ডাল লাগে, তো এগুলো যখন রান্না করি তখন ডাল বানাতেই হয়, মসুর ডাল। তো সেজন্যই করলাম ডাল। ডাল হয়ে যাওয়ার পর তারপরে বসিয়ে দিলাম মাছের ঝোল। ফুলকপিটা ভালো মতো ভেজে নিয়েছি, একবারে জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু দিয়ে ভেজে নিয়েছি। আলু একটাই দিয়েছি, বেশি দিইনি, কারণ ঝোল আর আলুই পড়ে থাকে লাস্টে, খাওয়া হয় না, ফেলানো যায়, তো হালকা ঝোল ঝোল রাখবো। আর হলো মশলা বেশি কিছু দেইনি, খালি জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি মাছের ঝোলে। পেঁয়াজ বাটা দিলাম না, কারণ ডালেও পেঁয়াজ, চচ্চড়িতেও পেঁয়াজ, সেজন্য আর মাছের ঝোলে দিলাম না। ঝোল দিয়ে চলে আসলাম এই ঘরে। চাদর শুকিয়ে গেছে, চাদর আর বালিশ কাভার নিয়ে চলে এসেছি। তো এই কাজের ফাঁকে ফাঁকে এগুলো কাজ করে নেব, টুকটাক যা কাজ থাকে। আর বিছনা চাদর পাতা না থাকলে কেমন জানি লাগে, মনে হয় কেউ আসেই নাকি। আর আজকে সেটাই হয়েছে, চাদরটা পেতেছি, ভাগ্যিস ভালো, কারণ চাদরটা পাতার অল্প পরেই আমার দু যা ভাস্তি সবাই এসেছিলো। এমনি তো ওরা কিছু বলতো না, নিজেরই লোক, কিন্তু মানে আমারই নিজে খারাপ লাগতো যে ঘর দোর গুছানো নেই, কিরকম জানি হয়ে রয়েছে ছেঁড়াপেড়া, সেজন্য গুছিয়ে নিয়েছি সময় মতন, ভালোই হয়েছে। তো বিছানা চাদরটা পেতে একবারে হলো জানলাটা আটকে দিলাম, কারণ এদিকে এখন আর রোদ আসছে না, সেজন্য বেকার খুলে রেখে কোনো লাভ নেই, ঠান্ডা হাওয়া আসবে। তারপর বালিশের মধ্যে বালিশ কাভারগুলো ভরে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই ঘরে বিছানা চাদর আনতে হবে, এই ঘরে বিছানা চাদরটা বড় লাগে, আর বিছানা চাদরগুলো কেন বা নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, সেজন্য এই চাদরটা ধুয়ে এই চাদরটাই পেতে দিলাম। সংসারের দরকার কোনোদিনও শেষ হয় না, এটা নিয়ে ওটা নিয়ে প্রত্যেকদিন লেগেই থাকে। আজকে এটা নিয়ে আজকে আনলাম, আবার নতুন একটা দরকার শুরু হয়ে যাবে আজকেই। হয়তো এরই নাম সংসার, আগে বুঝতাম না, এখন বুঝি সংসার করার পর থেকে। ওই ঘর থেকে চলে আসলাম রান্নাঘরে। এখানে মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের ঝোলের কালারটা যা ভালো লাগছে দেখতে। একটুকু লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, লাস্টে ধনেপাতা দিয়েছি। আর বরের জন্য ভাত বেড়ে নিলাম, বর চলে এসেছে। মাছের চচ্চড়ি, সাইডে ডাল দিয়েছি আর বাটিতে ডালের জল দিয়েছি। খাবার শেষে বর ডালের জলটা খায়। এখন বাজে রাত 7:30। রান্নাবান্না করার পরে কোনো ভিডিও করা হয়নি। দিদি ওরা এসেছিলো, মানে আমার যা ওরা এসেছিলো, ওদের সাথে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আরও কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে রেস্ট নিলাম কিছুক্ষণ। এখন যাবো রান্নাঘরে, চা বানাবো। আর এখানে ভিজিয়েছি চাল, তো এই চাল দিয়ে পিঠে বানানো হবে, কিন্তু কি পিঠে বানাবো সেটাই ভাবছি। ভেজানো চালগুলো মিক্সির মধ্যে বেটে নিয়েছি। আর এটা হলো মালপোয়ার জন্য গোলা বানিয়ে নিয়েছি, অল্প ময়দা আর চাল বাটা আর চিনি আর একটু লবণ দিয়েছি, মানে টেস্টের জন্য। আর মালপোয়ার মধ্যে মুড়ি আর গুড় দিলেও ভালো লাগে, কিন্তু মুড়ি আর গুড় দুটোর থেকে কোনোটাই নেই, তো যা ছিল তা দিয়ে বানিয়ে নেবো মালপোয়া। আর এই গোলানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কত সময় ঠিকঠাক হয় না, আবার কত সময় একদম পারফেক্ট হয়। যেরকম আজকেরটাই একদম পারফেক্ট হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে মালপোয়াগুলো। তেলের মধ্যে গোলা দেওয়ার লগে লগেই একদম ফুলে উঠছে ফুটবলের মতন। আমি তো দেখে ভীষণ খুশি, কারণ আমি নতুন কারিগর, তো কোনো সময় ঠিকঠাক হয়, আবার কত সময় ঠিকঠাক হয় না, তো যখন খারাপ হয় তখন একটু মন খারাপ হয়ে যায়। কিন্তু আজকে তো ভীষণ ভালো হয়েছে, একদম মন একদম পুরো ফুর্তি হয়ে রয়েছে। যেরকম আমি পাটিসাপটা বানাতে পারি, একদম কনফিডেন্স থাকি যে হ্যাঁ আমার ঠিকঠাক হবেই পাটিসাপটা, কিন্তু মালপোয়া বা অন্য পিঠের বেলা আমি একটু নার্ভাস হয়ে থাকি যে ঠিকঠাক হবে। তো সত্যি কথা যেটা, সেটা হলো আমি এই শীতের শুরু থেকে পিঠে বানানো শুরু করে অল্প অল্প চাল ভিজাই, সেটা মিক্সিতে বেটে পিঠে বানাই, কারণ এটা আমার খাওয়ার জন্য তো হয়ই ঠিকই, কিন্তু এটা আমার শেখাও হয়। যেহেতু আমি এই পিঠে বানানো কারো থেকেই শিখি নেই, আমার বাপের বাড়ির থেকেও না বা শ্বশুর বাড়ির থেকে কারো থেকে শিখি নেই, খালি সাদা পিঠেটা আমার এক জায়ের থেকে শিখেছি, বাদবাকিগুলো আমি নিজেই মানে করা শিখেছি। আর আমার বর যা যা খেতে ভালোবাসে সেগুলোই আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। পিঠে, উপরা, নাড়ু এগুলো ভীষণ ভালোবাসে। রুটি, যেরকম আমি বিয়ের আগে রুটি বানাতে পারতাম না, মানে রুটি বানালেও একদম ম্যাপ হয়ে যেত। ভালো হলে তো ভালো কথা, না ভালো হলে পরেও আবারও চেষ্টা করি মন থেকে, যাতে বরকে বানিয়ে আবার খাওয়াতে পারি ভালোভাবে। আমার মতন অনেক মেয়েরাই আছে যারা পারে না ঠিকই, কিন্তু বর ভালোবাসে বলে চেষ্টা করে। মালপোয়া হচ্ছে, আর এদিকে ভাজা হয়েই গেছে, আর অল্প একটু রয়েছে, আর দু একটা হলেই হয়ে যাবে। আর এখানে অল্প গোলা রয়েছে, ভাবছি এটা দিয়ে সাদা পিঠে করবো। সবগুলো পিঠেই ফুটবলের মতো ফুলেছে, কিন্তু এই লাস্টের পিঠেটাই একা বেকা তেরা হয়ে গেছে। তো যাই হোক, এটা লাস্টের পিঠে একটাই হয়েছে। আর এখানে সব পিঠে ভাজা হয়ে গেছে, পুরো এক থাল পিঠে ভেজেছি। তারপর আমি বসিয়ে দিয়েছি সাদা পিঠে। সাদা পিঠে আমি সেরকম বানাইনি, দু একদিনে বানিয়েছিলাম, তো আজকে নিয়ে হয়তো 3বার বা 4বার হবে। তো সাদা পিঠেগুলো ফুলছিল না বলে আমি ভেবেছি আমি বানাতে পারিনি নাকি। পরে দিদি বলল, দিদির কাছে শুনলাম যে এই সাজে নাকি পিঠেগুলো ফুলে না। তো মাটির সরার মধ্যে যেরকম ফুলে সেরকম ফুলে নিই না। তো তারপরে যখন দিদির কাছে শুনলাম যে ফুলে না, তখন সন্তুষ্ট যে না হ্যাঁ আমি
বানাতে পেরেছি ঠিকই, কিন্তু ওটা আমার মনে হচ্ছিলো যেন আমি পারিনি। এমনি সাদা পিঠেগুলো লবণ ঠিক ছিল, নরমও হয়েছিল। আর এদিকে আমি দুধ জাল করে চিনি দিয়ে নিয়েছি, এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো একটু জাল হলে পরে একটু মানে রস টস রাখবো, রেখে নামিয়ে নেব। পায়েস যেরকম ঝোলা ঝোলা রাখলে পরে ঠান্ডা হলে শুকিয়ে নেয়, এটাও সেরকম। দুধের পিঠেটাও রস রস রেখেছিলাম, পরে টেনে নিয়েছি, শুকিয়ে গেছিলো। এই যে আমার পিঠে বানানো কমপ্লিট। মালপোয়াগুলো একটা টিফিন বক্সের মধ্যে ভরে রাখলাম, কয়েকটা সাদা পিঠেও রেখেছি। বরমশাই সাদা পিঠে খেতে ভালোবাসে, দুধের চাল দেওয়া সাদা পিঠেটা অত ভালোবাসে না, শুকনোটা ভীষণ ভালোবাসে। আর এই যে মালপোয়াগুলো সব কটা ফুলেছে, খালি দুটো না তিনটে পিঠে ফুলেনি, সেটা আগুনের হিটের জন্য এরকম হয়েছে। গ্যাস কমিয়ে দিয়েছিলাম তো সেজন্য ফুলেনি পিঠা দুটো। আর এই যে রান্নাঘরে পুরো অবস্থা ছেঁড়াবেড়া হয়ে রয়েছে, রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে। আর পিঠে বানাতে বানাতে পুরো কোমর ব্যথা ধরে গেছে, এখন কিভাবে পরিষ্কার করবো সেটাই ভাবছি। সাথে আমার জন্য দুধে চাল দেওয়া সাদা পিঠে একটু বেড়ে নিয়েছি, সেটাও টেস্ট করব আর একটু রেস্টও করব, তারপরে ঘরে কাজগুলো করছি। সাথে আমার খাওয়াও হয়ে গেছে, বর খাবে না, বর পিঠে খেয়ে পেট ভরে গেছে, তো আমি একাই খেয়ে নিলাম। আর পিঠে বানাতে বানাতে কখন যে টাইম পার হয়ে গেছে চা খাওয়ার টেরই পাইনি। যাই হোক, চা খাওয়া হলো না, ভেবেছিলাম চা খাবো। তো এই তো এখন সব পরিষ্কার করে রাতের কাজ শেষ করলাম, আর এখন কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা সারাদিনে যা যা কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।